আজকে এমন এক নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, যে নবীর একজন উম্মতের দাম জিবরাইলের চাইতে আরো বেশি হয়। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হয় না। যেই নবীর উম্মত একজন বাকি থাকতে হাসরের ময়দানে বেহেশতের দরজা বন্ধ হবে না। সেই নবীর উম্মত, সেই নবী কত শান, কত মান, কত ইজ্জত, কত সম্মান। যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে পিছনে বসার জায়গা দিলে চেয়ারগুলো সাইড করতে হবে, চেয়ারগুলো সাইডে দেন। আপনারা দুরূদ শরীফ পড়ুন। এই ফাঁকে প্যান্ডেলটা সুন্দর সাজিয়ে পেল, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যে নবীর উম্মত, এই নবী পাওয়া সবচেয়ে বড় বাজেট পাওয়া। এই নবীর উম্মত যারা হয়েছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই। সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা দুইটা জিনিস আদায় করব। একটা হলো জীবনের গুনাহ মাফ, আরেকটা হলো দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব। দুই দাবি আদায়ের পক্ষে আপনারা কি থাকতে রাজি আছেন? এই দুইটা দাবি যদি কারো আদায় হয়, সবচেয়ে বড় ধনী হবেন। কারণ পৃথিবীর সম্পদ সম্পদ নয়। আমি তো বলেছি, রাত্রে অনেক কিছুর মালিক হইয়া ঘুমাইলেন, সকালে যদি মৃত্যু হয় আপনি শুধু 3 টুকরা কাফন, আর কিছুই আপনার নাই। সেদিন আসার আগে আমরা জীবনের গুনাহগুলি মাপ নেব, দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব। কি করে গুনাহ মাপ পাওয়া যায়, কি করে নবীজিকে স্বপ্নে দেখা যায়, সেজন্যই তো আজকের এই মাহফিল। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় ঢুকি। আলোচনায় ঢুকার আগে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন, আর আপনারা ধৈর্যের সহিত বসে পড়ুন। আলোচনার মধ্যে কথা বলবেন না, চুপ থাকবেন, বরকত পাবেন। মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ নিজে কোরআন শরীফে ঈমানদারের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ও ঈমানদার মেয়ে পুরুষ, নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাকছেন। ও মা বোনেরা, তোমরা ভাইবো না যে শুধু পুরুষেরা ওয়াজ করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ বুঝি শুধু পুরুষের জন্যই না, মহিলাদেরকেও আল্লাহ পাক আদর করে, মায়া করে। মহিলাদের উদ্দেশ্যেও আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার বিশ্বাসীরা, নর নারী মেয়ে পুরুষ সকলকে ডাকছেন, তোমরা কি করো, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও।
একটা মেয়ে যদি ইসলামে ঢুকে তার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে, কিন্তু ইসলামে ঢুকতে হবে। একটা পুরুষ যদি ইসলামে ঢুকে তার জন্য আল্লাহর জান্নাত পাগল হবে, তার বাস্তব। আমার নবী ইসলামে যারা ঢুকেছে তাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর জন্য 8টা জান্নাত পাগল হয়ে গেছে। অন্য নবী রাসূলের উম্মতেরা ছিল জান্নাতের পাগল, আর আমরা যে নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর জান্নাত পাগল। সম্পূর্ণ বিপরীত। অন্য নবী রাসূলের উম্মতেরা জান্নাতের পাগল, আর আমাদের জন্য জান্নাত পাগল। কখন? যখন আমরা ইসলামে ঢুকব। নবীজির সমস্ত চেহারা মোবারক থেকে মুক্তা ঝরতেছে, আনন্দের বন্যা যেন বয়ে গেছে। সাহাবীরা নবীজির চেহারা দেখে ভাবতেছেন ঘটনা কি, নবীজিকে এত আনন্দময় দেখা যাচ্ছে, কারণ কি? রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল, আমার একজন উম্মতের জন্য 8টা বেহেশত পাগল হয়ে গেছে, সে উম্মতটা কে তুমি একটু বলো তো। কিতাব লেখে জিবরাইল যার দিকে ইশারা করেছেন ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর ইসলামে ঢোকার পর এত নির্যাতন, এত অত্যাচার, এত কষ্ট, কিন্তু সব সহ্য করতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। আবু বকর সব ছেড়ে দিতে রাজি, রাসূলের প্রেম ভালোবাসা ছাড়তে রাজি না। যে আবু বকরের জীবনী আমার নবী পাক মসজিদে নববীতে একদিন রুমাল বিছাইয়া বলতেছে, তোমরা কে কি পরিমাণ ভালোবাসো আমাকে আমি একটু প্রমাণ করব। কে কি দিয়ে আমার ভালোবাসা খরিদ করবে আমি দেখব। সকলেই বাড়িতে চলে গেছে, যা যা পায় রাসূলের ভালোবাসা সব নিয়ে আইসা পড়ে। নবীজি গায়, কি আনছো? হুজুর, আমার সম্পদ যা ছিল 4 ভাগের 1 ভাগ নিয়ে আইছি আপনার জন্য। তুমি? হুজুর, আমি 4 ভাগের 2 ভাগ নিয়ে আইছি। তুমি? আমি 4 ভাগের 3 ভাগ নিয়ে আইছি। এমনকি মদিনার মহিলারা পর্যন্ত এই খবর শুনে কানের অলংকার খুলে, গলার হার খুলে, হাতের হাইবুড়ি খুলে নবীর ভালোবাসা খরিদ করার জন্য পাঠাইয়া দিতেছে। শুধু হাইবুড়ি, কানের অলংকার, গলার হাত দিয়েই নবীর ভালোবাসা শেষ করে নাই। মদিনার মহিলারা নিজের জীবন দিয়েও নবীর ভালোবাসা খরিদ করেছে। কুলের বাচ্চা দিয়েও ভালোবাসা খরিদ করেছে। নবীজি যুদ্ধে যাবেন, একজন মহিলা রাস্তায় গিয়ে 6 মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাসূল সামনে আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, মেয়েরা তো যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমি তো এখন যুদ্ধে যাইতে পারবো না। নবী গো, দয়া করে আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী বলেন, 6 মাসের বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে? মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি জানি এই কথা বলবেন। নবী গো, আমি যে সহ্য করতে পারি না, এমন সুন্দর চেহারাওয়ালা নবী যুদ্ধে যাবে, কেউ যদি নবীর গায়ে আঘাত করে এটা আমি মাইনে নিতে পারি না। হুজুর আমিও যাইতে পারবো না, আমার আর কেউ নাই, কাকে দিব আপনার পক্ষে? এই ছেলেটাকে নিয়ে যান। যুদ্ধ করতে যদি নাও পারে, আমার বিশ্বাস যদি এই নবীর সুন্দর চেহারায় কেউ তীরের আঘাত করে, এই তীর নবীর গায়ে লাগার আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। তীরের আঘাতে আমার কলিজার টুকরা 6 মাসের শিশু সন্তান জীবন চলে যাবে, আমি মায়ের দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। 6 মাসের বাচ্চার জীবন দিয়ে নবীর ভালোবাসা খরিদ করেছে মদিনার মহিলারা। বলুন, এই ভালোবাসায় কি লাভ হয় না লস হয়? আল্লাহু আকবার। বাবারা বসুন, কে আপনারা সে নবীর ভালোবাসায় বসে আছেন? আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে
বসে থাকবে, আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। বসুন, নবী তো আপনাদের দরদি, নবী উম্মতের দরদি। এই দরদি নবী কই পাবেন? এই রজব চাঁদ আমার আল্লাহ 3টা মাস বন্টন করেছে। আল্লাহ বলেন, বন্ধু, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, আর তোমাকে দিলাম শাবান। আমি নিলাম রজব, তোমাকে দিলাম শাবান। আমার নবী শাবান পায়াও চুপ করে মায়ার নজরে তাকিয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু, তোমার কি আরো কিছু চাওয়ার আছে? আমার নবী উম্মতের দরদি নবী মায়ার সুরে ডাকে, আপনি রজব দিলেন, আমাকে শাবান দিলেন, আমার উম্মতের কি কিছু দিবেন না? দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। ওলি হন দিব বাস্তব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী, উনি বাদশাহী ছাইরা আল্লাহর বন্ধুত্বে চলে গেলেন, ওলি হয়ে গেলেন। লম্বা ঘটনা। একটা কম্বল নিয়ে গেলেন, বাদশাহীর কিছুই নেয় নাই, কম্বলটা গায়ে দিয়ে শুন, বিছাইয়া শুন। কম্বল ছিঁড়তে ছিঁড়তে 4 ভাগের 1 ভাগ আছে। একদিন প্রচন্ড শীত, পাহাড়ে ঘুমাবেন তো, নিচে বিছাইলে গায়ে দিবার থাকে না, গায়ে দিলে নিচে বিছাইবার থাকে না। নিচে বিছাইয়া শুইছে, শুইয়া শীতে ফুটবলের মতোই নিচে। আবার ডাহে, আল্লাহ বন্ধু গো, তোমার সাথে বন্ধুত্ব করেছি, তোমার বন্ধুত্বের জন্য সব ছেড়ে দিছি, এখন আমার শীত করে, আমার কম্বল দাও। আচ্ছা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনেনি? কয় না? দি আল্লাহর ওলিরা যদি কয়, আল্লাহ ইমুকের ছেলে নাই, একটা ছেলে তার দিয়া দাও, দেয়নি? বাস্তব। আমার পিসাব কিবিলা কুমিল্লা জেলার মুরাদনগর থানা সোনাকান্দা গ্রাম, ভৈরবের এক ব্যক্তি 6টা মেয়ে, ছেলে হয় না। আমাদের গ্রামে আসতেন পিসাব হুজুর প্রত্যেক বছর। উনি এখন দুনিয়ায় নাই, ওনার ছেলে এ দায়িত্বে আছেন, উনি যান। আমি নিজে বললাম, হুজুর 6টা মেয়ে হয়েছে, ছেলে নাই। সঙ্গে সঙ্গে একটা ধমক মারলেন, এই মেয়ে কে দিল, মেয়ে কে দিল, ছেলে কি উনি দিতে পারে না? তুমি মেয়ে দিতে পারো, একটা ছেলে দিতে পারো না? আমি শামসুল হুদা হয়ে গেলাম, একটা ছেলে তারে দিয়ে দিও। কেমনে কয় দেখেন। ওনার বাবা আব্দুর রহমান শাহ মেইন পীর, যিনি সোনাকান্দা, আমাদের গ্রামে যাইতেন। আমি দেখি নাই, আমি তখন দুনিয়াতে আসি নাই, দেহুম করতে। যিনি প্রথম নিয়েছেন ডাক্তার আব্দুল বারি, ওনারও 6টা মেয়ে। বলছে, হুজুর আমার ছেলে নাই। হাত তুলে দোয়া করছে, আল্লাহ আব্দুল বারিকে আমি একটা ছেলে দিলাম। আল্লাহর ওলি ছেলে দাঁড়ায় দাঁড়ায়, আমি একটা ছেলে দিলাম, ছেলের নাম রেখে গেলাম হাদিয়া স্বরূপ, তোমার কাছ থেকে নিলাম হাদিয়া, নাম রাখলাম আব্দুল হাদি। 6 মেয়ের পরে আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে ছেলের দরখাস্ত করে নিজে দিয়া জায়গা, আমি বাড়ির সামনে ছেলে দিয়ে গেলাম, ছেলের নামও রেখে গেলাম আব্দুল হাদি। পরের বছরই ছেলে হইছে, নাম রাখছে আব্দুল হাদি, ও হনো বাচ্চা আছে। তো ওলিরা কইলে দেয়, আমরা কইলে হনে না।
কারণ কোন কোন মুখ এখনো কইলে দেয়, আমরা তো পারি না। কারণ এমন একটা সময় ছিল আমাদের দেশে, বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, বৃষ্টি নামাজ শেষে দুইটা হাত বাড়াইছে, হাত নামাইতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য কানতে কানতে চোখের পানি জমিনে পড়ে, কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ে না। তাহলে বোঝা গেল দেউইন্যা আছে, নেউইন্যা। নিজেরা যখন পারি না তখনই তো আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার। আর যাইবেন কেমনে? এক কিসিমের হুজুর আছে ফতোয়া দিব শিরিক শিরিক। হেরা যে রাস্তা ভাঙিয়ে গেলে চেয়ারম্যানের কাছে গমের লেগে যাইতারে, ঘরে ঘরে সামরা লেগে যাইতারে, এটা শিরিক না। ওলিদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করো, আমরা পারি না, ওলিরা কইলে দেয়, এটা শিরিক হয়। হেরার তো যে ছাই মানুষের কাছে হাত পাতে, এটা শিরিক হয়। এটা বুঝে না, বুঝা দরকার। আমি অনুরোধ করব, ইসলাম বুঝেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। নবীর আদর্শ ওলিদের জীবনী থেকে শান্তির ইসলাম তালাশ করুন। এখনো সেই ইসলাম আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে বিরাজ করতেছেন, কিন্তু আমরা গড়ে নিতে পারলেই আমরা সুখী হব। সকালে বলুন আমিন। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? কারণ এক রাইতে আলোচনা কত করুন যাইব, শেষ করুন যাইতে না সব আলোচনা। যাই হোক, আমি মেন কথাগুলো বলছি আপনাদের সামনে। কিন্তু মা খাদিজা নবীকে চিনছে, আরো কারখানা দেখতেছে, সাপে বাতাস করে। কি আশ্চর্য, অজগর সাপে বাতাস করে। এই নবীর উম্মত হইতালে এই মর্যাদা আপনাকেও পাবেন, কিন্তু বুশেরে এই সুযোগ দিবে না। জাতিসংঘের মহাসচিবরেও এই সুযোগ। অজগর সাপে যদি বুশেরে হয়, কোন পানি লাগবো খাইতে? পানি ছাড়া খাইব। আর আমার নবীর উম্মত হইলে আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাকতেছে, আল্লাহ আমার শীত করে, আমার কম্বল দাও। ওলিরা চাইলে দেয়নি। আল্লাহু আকবার। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাক একদিন দেখে নদীর পার দা যাইতেছে, এক মহিলা নদীর থেকে পানি ভরাইয়া রাইখা, হাইরে কান্না, মায়ার কান্না, সবাই চলে গেছে, এতিমের মতো মহিলাটা কান্দে। গাউসে পাক খাদেমকে পাঠাইলেন, দেখো তো মহিলা কেন কান্দে? হুজুর, একটা ছেলে নাকি বিয়ে করতে গিয়েছিল, বউ সহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এই ছেলের মায়ায় মা কান্দে। মা কিন্তু ছেলেরে বলতে, যতদিন বেঁচে থাকে মা ছেলের ব্যথায় কান্দে। ছেলেরা গেলাম বুইলা থাকে, কান্দতেছে। 12 বছর নাকি হয়েছে, ছেলের ব্যথায় মা বলতে পারে না, এখনো কান্দে। কানতে কানতে চোখ নষ্টের পথে চলে গেছে। গাউসে পাক আল্লাহর ওলি, ওলিদের তো মায়া দয়া বেশি, কয় কি, হ্যাঁ কানতে নিষেধ করো। এমনি 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ করে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, মহিলারে 12 বছর কান্দাইছো, আমি আব্দুল কাদির হাত বাড়াইছি, আমারে পারলে ফিরাইও। আর ফিরাইবো কেমনে? নবীর আদর্শ মাফিক। নবীজিও কোনো কিছু দরকার হলে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইতো। 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আমি আব্দুল কাদির হাত বাড়াইছি। আচ্ছা, আব্দুল কাদির জিলানী গাউসে পাক বড় পীর জীবনে কোনোদিন ঘুষ খাইছে? সুদ খাইছে? মিথ্যা কথা কইছে? অন্যের সম্পত্তি দখল করছে? গাউসে পাক কি জীবনে কোনোদিন নামাজ ছাড়ছে? এগুলি থাকতে হবে। এবার হাত বাড়াইছে, আল্লাহ ছেলেটারে ফিরিয়ে দাও, মা কাঁদতেছে, আমার সহ্য হয় না। আমার মায়া হয়, তোমার মায়া হয় না? 12 বছর কাঁদতেছে। আল্লাহ কয়, আব্দুল কাদের 12 বছর হয়েছে মারা গেছে, ওহন কইলি কি আর সম্ভব? তাইলে ছেলের বউ সহ ফিরাইয়া দিলাম। আচ্ছা, এই ক্ষমতা কি বুশে রইব? আখিরি নবীর উম্মত যারা আল্লাহর ওলি, তাদের খালি দুনিয়াত না তো কবরে গিয়ে আবার যারা ওলি বিশ্বাস করে না, যেই দলের লোকেরা, নাম কইতাম না, খবর হইতেছে, যারা বিশ্বাস করে না, এদের আলোচনার থেকে বলছি। এক কাফন সূরার ঘটনা। আল্লাহর ওলি কবরে শুইছে, শুয়ার আগে কাফন সূরা একদিন ওলির বাড়ির সামনে দা জায়গা ডাইকা কয়, করে কাফন সূরা, তুই তো কাফন চুরি করস, লাশটা কবর দিয়ে এলে কাফনটা খুললা লই আস। তোর একটা অনুরোধ করি, একটা কাফন কত বিক্রি করবি? 100 টাকা। এই যে 100 টাকা তোর আমি দিয়া গেলাম গা, আমার কাফনটা কবরতে খুললা আমার উলঙ্গ করিস না, তোর আগে আমি তোর টাকা দিয়ে গেলাম।
এই ঘটনাটা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি। উনি আগেই 100 টাকা দিয়ে গেছে কবরে শুইছে, মানে যার যেটা অভ্যাস এটা না পেরে হারে। হ্যাঁ, তো ঠিক সময় মতো গিয়া কবরে ঢুকছে, ঢুকিয়া মাথার থেকে কাপড় খুলতেছে, খুলতে নাভি পর্যন্ত কাপড়টা খুলে আনছে, আরেকটু টান দিলেই তো বেআব্রু হবে। এমন সময় দেখা গেল কবর থেকে আল্লাহর ওলি 2 হাতে থাফা দাহের ধরছে। যারা ওলিদের ক্ষমতা বিশ্বাস করে না তাদের আলোচনার থেকে বলছি, থাফাদা 2 হাতে ধরছে পরে হয়তো চিল্লাইতেছে, আমারে ছাইরা দেন, আর চুরি করতাম না। কিন্তু কবর থেকে তোর কথা কইতো না, ধরছে অনেক টানাটানি পরে ছাড়ছে, ছাইরা উপরে উঠার পরে জ্বর আইসা গেছে। কি হয়েছে তোমার? এই ঘটনা, আমাকে ধরে ফেলছে, কবরে ধরে ফেলছে, আমি কাপড় আনতে পারি নাই। এই জ্বর আসতে আসতে অবশেষে সেই কাফন চোরা মারা হয়ে গেছে। তাইলে ওলিদের ক্ষমতা মৃত্যুর পরেও আছে কিনা? আসলে আমাদের দৃষ্টিতে মরেছে। আমার নবী বলেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওইরকম ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ হবে না লস হবে? বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ডাকতেছেন, আল্লাহ এই লোকটা সন্তানের মায়ে 12 বছর কাঁদতেছে। আল্লাহ, তোমার মায়া হয় না? আমার মায়া হয়েছে, তোমার মায়া হয় না? তাকে তুমি ছেলেটা ফিরিয়ে দাও। 12 বছর হয়েছে, এটা বললেই তো হবে না। 12 বছর হয়েছে বললাম হবে না, তা ছেলের বউ সহ দাও। আল্লাহ করে, একই পাগলামি কথা, ছেলে ওই দেয় না, আবার ছেলের বউ সহ। তাইলে নৌকার যত লোক ছিল, বরযাত্রী যাত্রী সহ, নৌকা সহ, নৌকার মাঝি সহ ফিরাইয়া দিলাম। আল্লাহ, ও আব্দুল কাদের, কি বলতেছো তুমি? 12 বছর হয়েছে, পানি খাইছে, মাটির মধ্যে পচে গলে গেছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কিভাবে হবে? আল্লাহ, পারলে দাও আর না পারলে কও। চিন্তা করেন পয়েন্টের কথা কি? পারলে দাও, না পারলে কও। আচ্ছা, আল্লাহ পারবে না এমন কোন কথা আছে? আল্লাহর ওলিদের কৌশল দেখেন না, পারলে দাও, না পারলে কও। আল্লাহ না পারলে কও মানে আমি পারতাম না, পারলে দেরি করতেছে গেলে দিবা কিনা কও, না দিলে তোমার আসল কথা কয়ে দেন। আল্লাহ এইটা আবার কোন আসল কথা কয়? আসল কথা কইবা? আব্দুল কাদের, তোমার আসল কথাটা শুনে লই। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কি কোনো নকল আছে? ওলিদের আসলের মধ্যে কোনো বেজাল আছে? কিন্তু আমরার আসলে বেজাল আছে। দেখবেন টিনের উপরে লেবেল লাগাইছে আসল সরিষার তেল। বাবা, ইসলামে ঢুকেন, ইসলামে এই সমস্ত বেজাল নাই। গাউসে পাক কয়, আসল কথা কই দিম, আল্লাহকে তোমার আসল কথা হইনা লই। আল্লাহর ওলি আসল কথা কইতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রভু, তুমি না বলেছো মাটি দিয়ে মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মিশাইয়া দিতেছো, আবার হাসরের ময়দানে এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচারের কোর্টে দাঁড় করাইবা। প্রভু গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে মিশানো মানুষ উঠাইয়া দাঁড় করাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন তুমি পারবা না? জবাব চাই। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের যাই। পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না, গাছতলায় গাউসে পাকের নাম জপিলে যাই। হাইরে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকা
তরিকায় আমরা চলি, গাউসে পাক আল্লাহর ঈশার তরিকায় আমরা আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, হায়রে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে যাই। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে অলি বানা, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে অলি বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, হায়রে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলতেছিলাম গাউসে পাক বলেন, প্রভু গো 12 বছর পর যদি এটা না করো, লক্ষ লক্ষ বছর পরে কেমনে মাটির থেকে মানুষ উঠাইবা? আমার আল্লাহ কয়, আব্দুল কাদের রে আর কথা পারিস না, চক্ষু খুলে দেখ, নৌকা সহ বরযাত্রী সহ নৌকার মাঝি সহ ছেলে ছেলের বউ সহ নৌকা কিনারে লাগাইয়া দিলাম। বাবারা, দুইটা শক্তি এখনো আমাদের কাছে, একটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত। রিসালাত আর বেলায়াতের শক্তি নিয়ে যারা সামনে বাড়বে তারাই আমার আল্লাহর কাছে পৌঁছতে পারবে। এই দুই শক্তি ব্যতীত আল্লাহ পাওয়ার কোন রাস্তা। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে তো আরো 10 মিনিট যাইতেই বলতেছিলাম, চক্ষু খুলে দেখে নৌকা কিনারে বিছছে, এটা অলিদের কেরামত। অলিদের কি? রাসূল বলেছে কেরামতুল আউলিয়ায়ে হক, অলিদের কেরামত সত্য। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, লাঠি আছে, পাগড়ি আছে, সব আছে, ঈমান নাই। ঈমান ছাড়া কোনো দাম নাই।